আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের মাঝে সবার পছন্দের আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেটি হচ্ছে লাউ। লাউ খেতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু লাউর যে অনেক উপকারিতা আছে সেটা কিন্তু অনেকেরই অজানা আছে। চলুন তাহলে আজকে রান্না করতে করতে লাউ সম্পর্কে কিছু উপকারিতা জেনে নিই। লাউ একটি পুষ্টিকর সবজি যা শরীর ঠান্ডা রাখে। শীতকালে লাউ খেতে বেশ কিন্তু ভালো লাগে। লাউ কিন্তু ওজন কমাতে সাহায্য করে, আমাদের হজম শক্তি বাড়ায় এবং শরীরকে আর্দ্র রাখে। এতে প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন, ফাইবার, পানি আছে। লাউ রান্না করতে কিন্তু বেশি কিছু পানির প্রয়োজন হয় না। অল্প পানিতে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যায়, যা এই পানি এবং ফাইবারের কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর হয়ে যায়। লাউ ৯৬% কিন্তু পানি। এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। তাই নিয়মিত লাউ খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। লো ক্যালোরি এবং উচ্চ মাত্রায় আঁশ মেলে লাউয়ে, ফলে যার ওজন কমাতে সাহায্য করে। আপনি এই লাউ খেতে পারেন। আমরা কিন্তু একটু কিছু খেলে বা আমাদের ওজনটা বেড়ে যায়, তাই সবসময় খাওয়ার তালিকায় লাউ রাখতে পারেন। কিডনি রোগীদের জন্য তো সবসময় লাউ খাওয়াটা খুবই জরুরি। যেমন আমার শ্বশুরের জন্য আমার প্রতিদিনই লাউ রান্না করতে হয়, তবে বিচি ফেলে দিয়ে লাউ রান্না করতে হয় কিডনি রোগীদের জন্য। তারা কিন্তু যে কোনো সবজির বিচিটা খেতে পারে না। এখন এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আর লাউ রান্না করতে আপনার বেশি কতক্ষণ সময় লাগে না। তো আমি এখানে চিংড়ি দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নিরামিষও রান্না করতে পারেন, ডাল দিয়ে রান্না করতে পারেন, মাংস দিয়ে রান্না করতে পারেন। গর্ভবতী আপুরা এবং বুকে দুধ খাওয়ানো আপুরাও লাউ খেতে পারেন। গর্ভাবস্থায় যদি লাউ খাওয়া হয় তাহলে এটি আপনার হাইড্রেট রাখতে সাহায্য করে, কারণ এটি খনিজ এবং পানিতে পরিপূর্ণ। শীতকালীন সবজিগুলোর মধ্যে লাউ কিন্তু অন্যতম। কিন্তু শীতকালে যে খাবেন তা কিন্তু নয়। গরমকালে কিন্তু লাউ আরও বেশি করে খেতে হবে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। লাউ নিয়মিত খেলে পানির ঘাটতি পূরণ হয়। তাছাড়া লাউ ক্লান্তি দূর করে এবং শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে। তো আমি রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। আমার আম্মা সবসময় রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিত। যে কোনো তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে। এখন আমি দিয়ে দেব এখানে একদম তরতাজা ধনেপাতা কুচি। কারণ শীতকালে লাউয়ের ভিতরে ধনেপাতা না দিলে মনে হয় যে কি জানি মিস হয়ে গেল। এখন ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দেব। ঢাকা শহরে যে ক্রাইসিস চলতেছে আপনার গ্যাসে, তো আমি রাইস কুকারে রান্না করেছি। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা সবুজ হয়েছে অবশ্যই বুঝতে পারছেন। লাউ যদি আপনার কাঁচামরিচ দিয়ে রান্না করেন এরকমই আপনার হচ্ছে সবুজ হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।